ম্যাথ প্যালেস, জব ম্যাথ শেখার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ম্যাথ প্যালেজের পক্ষ থেকে গণিতের ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে মোট আমরা 16টি অঙ্ক নিয়ে আলোচনা করব। এই 16টি অঙ্ক ভালোভাবে করলে শতকরার পরবর্তী অঙ্কগুলো করা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে এখন আমরা সরাসরি একটি অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কে বলছে যে 150%-এর সমান ভগ্নাংশটি কত। এটা প্রাথমিক বিদ্যালয় 1994 সালে এসেছিল। তো 150%-এর সমান ভগ্নাংশটি কত। তো 150%কে যদি আমি ভগ্নাংশ আকারে লিখি কত হবে? 150 নিচে 100। তো 150%কে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে কি হবে? যত পার্সেন্ট আছে এই পার্সেন্ট উঠে গিয়ে উপরে বসবে এবং নিচে পার্সেন্টের পরিবর্তে 100 বসবে। 50 দ্বারা যদি কাটি 3 50 150 এবং 50 দুগুণা 100, তাহলে উপরে 3 নিচে 2, এটাই অ্যান্সার। তাহলে এখন আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই যে 35%কে দশমিকে প্রকাশ করো। এটা পানি উন্নয়ন বোর্ড 2015 সালে এসেছিল। 35%কে কি করতে হবে? দশমিক আকারে প্রকাশ করতে হবে। তো 35%কে দশমিক আকারে প্রকাশ করলে কি করতে হবে? 2 অঙ্ক পূর্বে দশমিক বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এই 1 2, তার মানে দশমিক 35, এটাই অ্যান্সার। তো এটা যদি আপনি আবার ভগ্নাংশ আকারে প্রকাশ করেন, করে নিতে পারেন যে 35%কে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে কী হবে? উপরে 35 নিচে 100। তো এখন 35কে 100 দ্বারা ভাগ করলেই দশমিক আকারে প্রকাশ হয়ে যাবে। তাহলে 1-এর পরে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। তাহলে উপরে 2 অঙ্ক পূর্বে দশমিক বসবে 1 2, তার মানে দশমিক 35। তো আমরা ডিরেক্ট এখানে করে দিব। 35%কে দশমিক আকারে প্রকাশ করতে বলছে, এই এর পূর্বে 2 অঙ্ক পূর্বে দশমিক বসে দিলে হবে 1 2, তার মানে দশমিক 35, এটাই অ্যান্সার। তার অ্যান্সার হচ্ছে দশমিক 35। তো এখন আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে কি বলছে? এই যে সংখ্যাটি দেওয়া আছে এত পার্সেন্টের সমান কত। এটা 30তম BCS এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে সহকারী পরিচালক 2013 সালে এসেছিল। তো এত পার্সেন্ট সমান সমান কত? তো এটা মিশ্র ভগ্নাংশে আছে, এটা আমরা আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিব। এই 4 দ্বারা 13কে গুণ করলে কত হবে? 4 13 52 এবং 3 যোগ করলে হবে 55। নিচে হচ্ছে 4%। তা আমরা বলছি যে কোনো সংখ্যাকে যদি আমরা পার্সেন্ট তুলে দেই তাহলে কি হবে? পার্সেন্ট তুলে দেওয়ার জন্য যেমন আমরা এখানে লিখছিলাম না যে 7%। 7%কে আমরা যখন ভগ্নাংশ আকারে প্রকাশ করছিলাম কি করছিলাম? এই যে 7%, এই পার্সেন্ট তুলে দিয়ে নিচে আমরা 100 বসিয়ে দিয়েছি। তা আমরা এখানেও তাই করব, এই যে পার্সেন্ট তুলে দিয়ে নিচে আমরা 100 বসিয়ে দিব। তো এখন এইখানে একটা বিষয় দেখি যে 100-র নিচে কি আছে? একটা 1 আছে, এটা ধরে নিতে হবে। তাহলে দেখেন যে এটা একটা অংশ এবং এটা একটা অংশ, তো মাঝখানে আছে কি? ভাগ। তো এই ভাগ আকারে আছে, এটা যদি আমি গুণ করি তাহলে কি হবে? 55/4। এই ভাগ আছে, ভাগটাকে যদি আমি গুণ করি মানে এই যে এটার সাথে এই অংশটুকুর সাথে এই অংশটুকু ভাগ আকারে আছে, যদি ভাগ থাকে তাহলে আমরা গুণ করে দিব। গুণ করে দিলে কি হবে? যে এটা সম্পূর্ণটা উল্টে যাবে। উপরে আছে 100, এই 100 আসবে নিচে এবং নিচে আছে 1, এটা যাবে উপরে। এই নিচে 1 কেন আমরা লিখলাম? যদি হর দেওয়া না থাকে তারপরেও ধরে নিতে হবে যে হর 1 আছে। যেমন এই 7-এর নিচে কিছু নেই, তারপরেও ধরে নিতে হবে যে একটা 1 আছে। তাহলে এখন আমরা এটাকে 5 দ্বারা কাটি, 5 11 55 এবং এটাকে 5 দ্বারা কাটলে 100কে 5 দ্বারা কাটলে হবে 20। তাহলে উপরে থাকতেছে কত? 11 আর 1। এখানে আমি ইংলিশ বাংলা মিক্সার করে ফেলছি। তাহলে 11কে 1 দ্বারা গুণ করলে উপরে হবে 11 এবং নিচে 4 আর 20 গুণ করলে হবে 80। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন তাহলে আমরা 4 নম্বর অঙ্কে চলে যাই। 4 নম্বর অঙ্কে বলছে যে 6/15কে শতকরায় প্রকাশ করো। এই যে 6/15কে শতকরায় প্রকাশ করতে হবে। যদি শতকরায় প্রকাশ করতে বলে তাহলে ওই সংখ্যাটির সঙ্গে
100 গুণ করে দিলেই শতকরায় প্রকাশ হয়ে যাবে। যাকেই শতকরায় প্রকাশ করতে বলবে তার সাথেই 100 গুণ করে দিবেন, তাহলে আপনার শতকরায় প্রকাশ হয়ে যাবে। এই যে এতকে শতকরায় প্রকাশ করতে বলছে, তাহলে আমি এর সাথে 100 গুণ করে দিলাম। তাহলে 6কে 3 দ্বারা কাটা যায়, তাহলে হবে 3 দুগুণা 6, এবং 15কে 3 দ্বারা কাটলে হবে 5, 3 5 15। তাহলে এই 5 দ্বারা যদি আমি 100কে কাটি তাহলে কত হবে? হবে 20। তাহলে উপরে থাকতেছে 2 এবং 20 গুণ করলে হবে 40 বা 40%। তো এখন আমরা 5 নম্বর অঙ্কে চলে যাই। 5 নম্বর অঙ্কে বলছে যে 0.4কে শতকরায় প্রকাশ করলে কত হবে? এই যে 0.4, এই 0.4কে শতকরায় প্রকাশ করলে কত হবে? এটা প্রাথমিক সহকারী শিক্ষক 1993 এবং 2010 সালে এসেছিল। এই 0.4কে শতকরায় প্রকাশ করতে বলছে, যে এই পয়েন্ট উঠিয়ে দিলাম, তাহলে পয়েন্টের জন্য একটা 1 এবং পয়েন্টের পরে একটা 0 হবে। তাহলে এখন পয়েন্ট আমি কিন্তু তুলে দিলাম এখানে। তাহলে এই 4/10কে শতকরায় প্রকাশ করতে বললো, তার মানে অঙ্কটি আপনার আগের মতো হয়ে গেল। এই কী ছিল? এই যে 0.4কে শতকরায় প্রকাশ করতে বলছে, তাই না? তো এই যে পয়েন্ট যদি আমি তুলে দিই, পয়েন্টের জন্য একটা 1 এবং পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, এই জন্য একটা 0, তার মানে কি 4/10। তো এতকে শতকরায় প্রকাশ। তা শতকরায় প্রকাশ মানে কি? যাকেই শতকরায় প্রকাশ করতে বলে তার সাথে 100 গুণ করে দিতে হবে। তাহলে 100 গুণ করে দেই। তাহলে 10 দ্বারা 100কে কাটলে কত হবে? 10। তাহলে এখানে আছে 4, এখানে 10, তাহলে 4 10 40 বা 40%। এটা অ্যান্সার। তাহলে এখন আমরা 6 নম্বর অঙ্কে চলে যাই। 6 নম্বর অঙ্কে বলছে যে কোনটি 48:60 শতকরায় প্রকাশ? এই 48:60 এর শতকরায় প্রকাশ। এটা কৃষি অধিদপ্তর উপসহকারী কৃষি কর্মকর্তা 2011 সালে এসেছিল যে এত এর শতকরায় প্রকাশ কোনটি? তাহলে 48:60কে লেখা যায় 48/60। তাহলে শতকরায় প্রকাশ করতে গেলে কী করতে হবে? গুণন 100। তো 100 গুণ করে দিলেই কী হয়ে যাবে? শতকরায় প্রকাশ হয়ে গেল। তো এখন একটু কাটাকাটি করলেই হয়ে যাবে। এখান থেকে 1 0, এখান থেকে 1 0 কেটে দেই। 6 দ্বারা যদি 48কে কাটি কত হবে? 6 8 48, তাহলে হচ্ছে 8। তাহলে এখানে থাকতেছে 8 এবং 10, তাহলে 8 আর 10 গুণ করলে হবে 80। তাহলে এখন আমরা 7 নম্বর অঙ্কে চলে যাই। 7 নম্বর অঙ্কে বলছে যে 9 টাকার 9% সমান কত? এই যে 9 টাকার 9% সমান কত? যে কোনো একটা টাকার যদি পার্সেন্ট বের করতে বলে, এই যে যত টাকার যত পার্সেন্ট বলবে এই দুটাকে আগে গুণ করবেন। তাহলে 9 আর 9 গুণ করলে কত হবে? 81। গুণ করার পরে এই পাশ থেকে 2 অঙ্ক পূর্বে দশমিক বসিয়ে দেবেন, 1 2। তাহলে 9 টাকার 9% হচ্ছে 0.81। তাহলে 9 টাকার 9% সমান কত? 0.81 মানে হচ্ছে 81 পয়সা। 8 নম্বর অঙ্কে কি বলছে? যে 8 নম্বর অঙ্কে বলছে যে 500 টাকার 40% সমান কত? 500 টাকার 40% সমান কত? এটা বাংলাদেশ জুট মিল কর্পোরেশন অফিসার 2017 সালে এসেছিল যে এই যে 500 টাকার কত পার্সেন্ট? 40% সমান কত? 500 টাকার 40% সমান কত? আমাদের কন্ডিশন কি ছিল? যে যত টাকার যত পার্সেন্ট বলবে এই দুটোকে আমি আগে গুণ করব। তাহলে 500কে 40 দ্বারা গুণ করলে কত হবে? 4 দ্বারা 5কে গুণ করি, 4 5 20। এবং এখানে আছে 2টা শূন্য, এখানে আছে একটা শূন্য, তাহলে শূন্য হবে 3টা। গুণ করার পরে এই পাশ থেকে 2 অঙ্ক পূর্বে দশমিক বসাই দিতে হবে, 1 2। তাহলে দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তাহলে এটার মান হচ্ছে 200। তাহলে 500 টাকার 40% সমান হচ্ছে 200 টাকা। তো এই অঙ্কটি না আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যদি আপনি পারেন এই যত টাকার যত পার্সেন্ট বলবে এই দুটি জায়গা থেকে আপনি 2টা শূন্য কেটে দিবেন। যদি কেটে দেওয়া যায় তাহলে যে কোনো জায়গা থেকে, এখান থেকেও 2টা কাটতে পারেন বা এখান থেকে একটা, এখান থেকে একটাও কাটতে পারেন। তাহলে আমি 2টা শূন্য কেটে দিব। তাহলে আমি এখানে একটা শূন্য এবং এখানে একটা শূন্য কেটে দিচ্ছি। তাহলে এখানে থাকতেছে কত? 50, আর এখানে কত থাকতেছে? 4। তা 50কে 4 দ্বারা গুণ করলে কত হবে? 200 টাকা। তাহলে 500 টাকার 40% হচ্ছে 200 টাকা। তাহলে এখন আমরা 9 নম্বর অঙ্কে চলে যাই। 9 নম্বর অঙ্কে বলছে যে 16.5 এর 16.5
5 এর 1.3% কত? এই অঙ্কটি পিএইচসি নিয়োগ পরীক্ষা 2018 এবং একটি বাড়ি একটি খামার ফিল্ড সুপারভাইজার 2018 এবং প্রাইমারি সহকারী শিক্ষক 2015 সালে এসেছিল। তো এই যে 16.5 এর 1.3% সমান কত? তো এই যে 16.5, তো এটাকে আমি এভাবে লিখতে পারি না, দশমিক তুলে দিয়ে, এই যে 16.5, তো এটাকে আমি দশমিক তুলে দিয়ে দশমিকের বদলে বসাবো একটা 1 এবং দশমিকের পরে এখানে একটা সংখ্যা আছে এবং এই জন্য একটা শূন্য বসবে। এর কত পার্সেন্ট? 1.3%। তো 1.3%কে কীভাবে লেখা যায়? এই পার্সেন্ট তুলে দিলে কি হয়? পার্সেন্ট তুলে দিলে নিচে হয়ে যায় 100। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দশমিক তুলে দিয়ে দশমিকের বদলে একটা 1 এবং দশমিকের পরে একটি অঙ্ক আছে, এই জন্য একটি শূন্য। তাহলে এখানে উপরে থাকতেছে 165 গুণন 13 আর নিচে থাকতেছে এই 10, 100 এবং 10। তাহলে 100কে যদি 10 দ্বারা গুণ করি কত হবে? 1000। 1000কে 10 দ্বারা গুণ করলে হবে 10,000 এবং 165কে যদি আমি 13 দ্বারা গুণ করি তাহলে হবে 2145। এই যে 165 সাথে যদি আমি 13 গুণ করি হবে 2145 এবং নিচে কত আছে? 10,000। এখন 2145কে আমাকে 10,000 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা এর আগে একটা নিয়ম শিখে এসেছিলাম যে একের পরে যতগুলো শূন্য থাকবে ওপরে ঠিক তত অঙ্ক পূর্বে দশমিক বসবে। তাহলে এখানে একের পরে কটা শূন্য আছে? 4টা শূন্য আছে। তাহলে ওপরে 4 অঙ্ক পূর্বে দশমিক বসবে, 1 2 3 4। তাহলে অ্যান্সার হচ্ছে 0.2145। তাহলে এখন আমরা 10 নম্বর অঙ্কে চলে যাই। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। 10 নম্বর অঙ্কে বলছে যে 0.03 এর 20% সমান কত? এটা 10 নম্বর অঙ্ক। এটা রেলওয়েতে 2017 সালে এসেছিল। তো এই 0.03 20% সমান কত? তো এই 0.03কে এইভাবে লেখা যায় যে এই দশমিক তুলে দিলাম, দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পরে একটা অঙ্ক আছে যেন একটা শূন্য। তাহলে এত এর মানে হচ্ছে গুণ 20%। 20%কে লেখা যায় উপরে 20 নিচে 100। তাহলে আমি 10 দ্বারা 20কে যদি কাটি কত হবে? 2। তাহলে উপরে থাকতেছে কত? উপরে থাকছে 3 আর 2, 3 দুগুণা 6, মানে এই দশমিক তো আমি তুলে দিচ্ছি 6 আর নিচে থাকতেছে কত? 100। তাই এই যে 6কে 100 দ্বারা ভাগ করলে কত হবে? যে বলছিলাম যে একের পরে যতগুলো শূন্য থাকবে ওপরে ঠিক তত অঙ্ক পূর্বে দশমিক বসবে। তাহলে একের পরে কয়টা শূন্য আছে? 2টি। তাহলে এখানে 2 অঙ্ক পূর্বে দশমিক বসবে। তাহলে এখানে আছে একটা অঙ্ক, আরেকটা অঙ্ক, তাহলে অতিরিক্ত আমাকে অ্যাড করে নিতে হবে এবং সর্বশেষ একটা দশমিক বসাইতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি 0.06। তাহলে এখন আমরা 11 নম্বর অঙ্কে চলে যাই। তো 11 নম্বর অঙ্কে কি বলছে যে 200 এর 0.5% এর সাথে 100 যোগ করলে সংখ্যাটি কত হবে? এই যে 200 এর 0.5%, 200 এর 0.5% এর সাথে 100 যোগ করলে সংখ্যাটি কত হবে? আচ্ছা 200 এর 0.5% কত হবে? আচ্ছা হাফ মানে আমি 1% ধরি, 1% কত হবে 200 এর? দেখি আগে। তো 200 এর 1% কত হবে? এই যে 200 এর 1%। তো এই যে যত টাকার বা যত পার্সেন্ট মানে যত পার্সেন্ট বের করতে বলে এই দুটোকে গুণ করতে হয়। তাহলে 200কে যদি আমি 1 দ্বারা গুণ করি কত হবে? 200 এবং 2 অঙ্ক পূর্বে দশমিক বসাইতে হয় 1 2, তাহলে কত হচ্ছে 2।
বা এটাও করতে পারেন, এই যে 200 এর কত পার্সেন্ট, 1%। তো এই যে যত পার্সেন্ট বলে যদি আপনি পারেন 2টা শূন্য কেটে দিবেন, তাহলে 2টা শূন্য যদি কেটে দেই কত থাকতেছে 2, তাহলে 2কে 1 দ্বারা গুণ করলে কত হচ্ছে 2, তাহলে 200 এর 1% হচ্ছে 2 টাকা, তাহলে বা 2। তো এখন 200 এর 1% যদি 2 হয় তাহলে 1/2% কত হবে 1, তাহলে 200 এর 1/2% হচ্ছে 1। তো এখন এর সাথে কি যোগ করতে বলছে, 100 যোগ করলে, তো এর সাথে যদি আমি 100 যোগ করি কত হবে 101, এটাই অ্যান্সার। এটা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইবার কর্মকর্তা 2017 সালে এসেছিল। এখন আমরা তাহলে 12 নম্বর অঙ্কে চলে যাই। 12 নম্বর অঙ্কে বলছে যে 100 টাকার 100% সমান কত। এটা রেলপথ মন্ত্রণালয়ের উপ সহকারী প্রকৌশলী 2017 সালে এসেছিল যে 100 টাকার কত পার্সেন্ট, 100%। 12 নম্বর অঙ্ক। তো এই 12 নম্বর অঙ্কে বলছে 100 টাকার 100% সমান কত। তো আমাদের এই যে পার্সেন্ট যদি বের করতে বলে, এই যে যত টাকার যত পার্সেন্ট বের করতে বলবে, আমার কাজ কি ছিল যে কোনো জায়গা থেকে 2টা শূন্য কেটে দেওয়া। তাই আমি এখান থেকে 2টা শূন্য কেটে দিচ্ছি, তাহলে এখানে থাকতেছে কত 1 আর এখানে 100, তাহলে 1 আর 100 গুণ করলে কত হবে 100, এটাই অ্যান্সার। তাহলে 100 টাকার 100% হচ্ছে 100 টাকা। কোনো সংখ্যার 100% মানে হচ্ছে ওই সংখ্যাটি, তাহলে 100 টাকার 100% মানে কি এই সংখ্যাটি, আর কোনো সংখ্যার 200% মানে কি ওই সংখ্যাটির দ্বিগুণ। যদি বলতো যে 100 টাকার 200%, তাহলে 200% মানে কি দ্বিগুণ, তাহলে এই যে 100 টাকার 200% মানে হবে তাহলে 100 টাকার দ্বিগুণ হবে, তো দ্বিগুণ মানে কত 200। তো যদি বলে 100 টাকার 300% যদি বলে তাহলে কত হবে 100 টাকার 300%, তাহলে 3 গুণ, তো এটাই অ্যান্সার। তাহলে এরকম করে আপনারা 13 নম্বর অঙ্কটি দেখেন কি হবে। 13 নম্বর অঙ্কে বলছে 1 টাকার 200% সমান কত। তো 1 টাকার 200% মানে কি দ্বিগুণ, তাহলে এই যে 1 এর দ্বিগুণ কত হবে, 1কে 2 দ্বারা গুণ করেন কত হবে 2, তো 1 টাকার 200% হচ্ছে 2। 14 নম্বর অঙ্কে বলছে যে 100 টাকার শতকরা 2 ভাগ। এটা টেলিফোন বোর্ড সহকারী পরিচালক 1995 সালে এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ 1994 সালে এসেছিল যে 100 টাকার শতকরা 2 ভাগ। 100 টাকার শতকরা 2 ভাগ কত 2 টাকা। আমরা 15 নম্বর অঙ্কে চলে যাই। 15 নম্বর অঙ্কে বলছে যে 15 টাকার শতকরা 7% কত। এই যে 15 টাকার শতকরা 7%, 7%, এই 7%ই মানে হচ্ছে 7%। এই শতকরা 7% মানে হচ্ছে 7%। তো এই যে যত টাকার যত পার্সেন্ট, তাই এখান থেকে আমরা যদি পারি যত টাকার যত পার্সেন্ট, এখান থেকে 2টা শূন্য কেটে দেওয়ার চেষ্টা করব। যদি 2টা শূন্য কেটে দেওয়া না যায় তাহলে এই যে যত টাকার যত পার্সেন্ট বলবে এই দুইটাকে আমি গুণ করে দিব। তাহলে 15কে 7 দ্বারা গুণ করলে কত হবে 7 15 105, এবং 2 অঙ্ক পূর্বে দশমিক বসাই দিব 1 2। তাহলে 15 টাকার শতকরা 7% হচ্ছে 1.05। এখন আমরা 16 নম্বর অঙ্কে চলে যাই। 16 নম্বর অঙ্কে বলছে যে 2 এর কত শতাংশ 8 হবে, যে 2 এর কত শতাংশ 8 হবে, এটাই এসেছিল। এটা 36তম বিসিএসে এসেছিল যে 2 এর কত শতাংশ 8 হবে। তো এই যে 2 এর কত শতাংশ 8 হবে, এই 2 এর চেয়ে 8 কত গুণ বড়, এই 2 এর চেয়ে 8 হচ্ছে 4 গুণ বড়, তাহলে অ্যান্সার হবে 400% বা 400%। এখন এই অঙ্কে যদি বলে যে 2 এর চেয়ে 8 না বলে যদি বলতো যে 2 এর চেয়ে 12, এই 2 এর কত শতাংশ 12 হবে, তাহলে 2 এর চেয়ে 12 কত গুণ বড়, 2 এর চেয়ে 12 হচ্ছে 6 গুণ বড়। যদি 6 গুণ বড় হয় তাহলে হবে 600% বা 600%। এখন যদি বলে যে 3 এর কত শতাংশ 15 হবে, তাহলে 3 এর চেয়ে 15 কত গুণ বড়, 3 এর চেয়ে 15 5 গুণ বড়, তাহলে হবে যেহেতু 5 গুণ বড় তাহলে হবে কি 500%। তা
আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।